হাদিসের গুরুত্বপূর্ণ শিক্ষা। 1 নম্বর শিক্ষা, শরীয়তের উপর ঈমান আনা ওয়াজিব। শরিয়া যেটি আল্লাহ তাআলা দিয়েছেন আমাদেরকে, তার উপর ঈমান আনতেই হবে, এটা ফরজ। এখানে ওয়াজিব এবং ফরজ এর মধ্যে আসলে কোনো পার্থক্য নাই। কেউ যদি বলেন যে ওয়াজিব, যেমন হানাফদের মতে যা ওয়াজিব তা হলো জন্নি কোনো দলিল দ্বারা যা সাব্যস্ত হয়েছে, আর ফরজ যেটি কিতঈ দলিল দ্বারা সাব্যস্ত হয়, যেমন কোরআন দিয়ে সাব্যস্ত হয়েছে তা হলো ফরজ, হাদিস দিয়ে সাব্যস্ত হলে তা সর্বোচ্চ ওয়াজিব। আসলে কিন্তু কথাটা এরকমও নয়, বরং ধরুন যেটি করা আমাদের জন্য বাধ্যতামূলক, আল্লাহ করে দিয়েছেন বা আল্লাহ রাসূল করে দিয়েছেন, সেটি আমাদের জন্য ফরজ বটে। কিন্তু যেটি আল্লাহ এবং আল্লাহ রাসূল এর টোন দিয়ে আমরা বুঝতে পারি যেটা আমাদের জন্য বাধ্যতামূলক নয়, সেটি আপনার ওয়াজিব বা মুস্তাহাব এই পর্যায়ে, মানে সেটা ফরজ পর্যায়ে না, সেটা অথবা ওয়াজিব বা মুস্তাহাব পর্যায়ে রয়েছে। আবার যেমন আহনাফদের মতে ওয়াজিব এবং ফরজের মধ্যে পার্থক্য আছে, কিন্তু অন্যান্যরা কিন্তু আবার ফরজ ওয়াজিবের মধ্যে পার্থক্য করেন না। তো ফলে এখানে ওয়াজিব বলতে মূলত ফরজ বোঝানো হয়েছে। 2 নম্বরে আমরা যেটি দেখতে পাই তা হলো শরীয়তের মাঝে আদেশ, নিষেধ এবং বৈধ জিনিস রয়েছে। কিছু রয়েছে আদেশ, কিছু রয়েছে নিষেধ এবং কিছু আছে বৈধ। শরীয়তের এই 3টি বিষয় আমরা এখানে দেখতে পাই। 3 নম্বরে যেটি তা হলো শরীয়ত প্রণয়ন একমাত্র আল্লাহর অধিকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তার প্রচারক। আল্লাহ তাআলা বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। অতএব শরীয়ত প্রণয়ন করা এটি আল্লাহ তাআলারই একমাত্র অধিকার। কোনটা হালাল করবেন, কোনটা হারাম করবেন, এটি আল্লাহ তাআলার অধিকার। আল্লাহ তার রাসূলকে জানিয়ে দেন সেটি ডাইরেক্ট ওহী অথবা ইনডাইরেক্ট ওহীর মাধ্যমে। তখনই কেবল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জিনিসকে হালাল অথবা হারাম বানান, নিষিদ্ধ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল প্রচারকের কাজটি করেছেন, আল্লাহর পক্ষ থেকে তথ্যটি আমাদের কাছে পৌঁছে দেওয়ার কাজটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। ফলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের মধ্যে এই ক্ষেত্রে কোনো পার্থক্য তৈরি করার কোনো সুযোগ নেই। মানে আল্লাহ যা বলেছেন তার রাসূল ফেথফুলি তাই আমাদের কাছে বলে দিয়েছেন, হয় ডাইরেক্ট ওহীর মাধ্যমে অথবা ইনডাইরেক্ট ওহীর মাধ্যমে। ইনডাইরেক্ট ওহী মানে হচ্ছে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এর মাধ্যমে, আর ডাইরেক্ট অথবা আল্লাহ তাআলা তার কাছে ইলহাম করে দিয়েছেন, তার মাধ্যমে তিনি করে থাকেন। চতুর্থত যেটি আমরা দেখতে পাই, আল্লাহ তার বান্দাদের উপর যা ইচ্ছা করেন ফরজ করেন, আর যা ইচ্ছা করেন হারাম করেন, এটি আল্লাহ তাআলার একমাত্র অধিকার। অথবা আপনি কোনো জিনিসকে ফরজ অথবা হারাম করে দিতে পারবেন না। কেউ যদি এটি করে তাহলে সে শিরক করলো এবং এই ব্যক্তির উপর জান্নাত পরিপূর্ণভাবে হারাম হয়ে যাবে, জাহান্নাম তার জন্য ওয়াজিব হয়ে যাবে। এই জন্য আপনি কোনো জিনিস নিজের উপর হালাল অথবা হারাম করে নেবেন না, নিজের উপর ফরজ অথবা নিজের উপর এটিকে হারাম নিষিদ্ধ করে নেবেন না। হালাল বা হারাম করার অধিকার কেবলমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। পঞ্চম যে শিক্ষাটি আমাদের রয়েছে, ফরজ ইবাদতগুলোর প্রতি যত্নবান হওয়া ওয়াজিব এবং তা নষ্ট করা হারাম, যেটি আমরা হাদিসের মাধ্যমে জানতে পেরেছি। যেমন নামাজ পড়া, যাকাত দেয়া ওয়াজিব, এবং হজ করা ইত্তকার। ষষ্ঠ, হারাম থেকে বেঁচে থাকা ওয়াজিব, তাতে পতিত হওয়া নিষিদ্ধ। যা কিছু হারাম, যেমন এখানে আমরা অনেক সিম্বল দেখতে পাচ্ছি, যা হারাম তা থেকে আপনাকে দূরে থাকতেই হবে, এটি আপনার জন্য বাধ্যতামূলক। এবং সপ্তম যেটি তা হলো আল্লাহর নির্ধারিত সীমার মাঝে অবস্থান করা ওয়াজিব। যা তিনি ফরজ করেছেন অথবা হারাম করেছেন কিংবা বৈধতার অনুমতি দিয়েছেন তাতেই সীমাবদ্ধ থাকতে হবে। ওয়াজিবের কোনো কিছু বৃদ্ধি করে হারামে লিপ্ত হওয়া যাবে না, তেমনিভাবে বৈধতার সীমা অতিক্রম করে হারামে লিপ্ত হওয়া যাবে না। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা হারাম করেছেন, যেতটুকু সীমা রেখে আল্লাহ হারাম করেছেন ততটুকুই, তার বাইরে আপনি যেতে পারবেন না। আবার যতটুকু হালাল করেছেন ততটুকুই, তার বাইরে আপনি যেতে পারবেন না। হালালের সীমাও আপনি লঙ্ঘন করতে পারবেন না, আবার হারামের সীমাও আপনি লঙ্ঘন করতে পারবেন না। দুটোরই সীমা আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত। সেই জায়গাটিতে যেন আমরা একেবারেই স্থির থাকি এবং আমরা যেন সেই জায়গাটিতে ঠিক থাকি। অষ্টম, শরীয়ত যে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেনি তা ক্ষমাযোগ্য, অর্থাৎ তা ওয়াজিবও নয় আবার হারামও নয়। ফলে এই জায়গায় আমরা যেন, মানে যেমন ধরুন আপনি সুন্দর জামা কাপড় পরবেন, এটি আপনার জন্য জায়েজ, আপনি এটা করতে পারেন, এটা ওয়াজিব না একদিকে, আবার হারামও নয়। ভালো আপনি খাবেন, তাতে কোনো সমস্যা নেই। আপনি সুন্দর জায়গায় আপনি থাকবেন, তাতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। এগুলো রিকমেন্ডেড, আপনি করতে পারেন ইনশাআল্লাহ। নবম যে শিক্ষাটি আমরা পাই তা হলো যে কোনো জিনিসের সাধারণ মূলনীতি হলো বৈধ হওয়া। বেসিক্যালি কোনো জিনিস বৈধ, এটা হলো মূল নীতি। যদি না আল্লাহ তাআলার পক্ষ থেকে নিষিদ্ধ হওয়ার কোনো প্রমাণ থাকে, এটি হচ্ছে মুআমালাতের ক্ষেত্রে। আর ইবাদতের ক্ষেত্রে মূলনীতি হলো জিনিসটি হারাম যদি না আল্লাহর পক্ষ থেকে বৈধতার কোনো দিক নির্দেশনা থাকে। আবার বলছি, মুআমালাতের ক্ষেত্রে মূল জিনিস হলো জিনিসটি হালাল, যেমন এটি খাওয়া অথবা ধরুন পান করা, চলাফেরা করা, এগুলো তো মুআমালাতের ইস্যু। তো এই মুআমালাতের ইস্যুগুলোতে বেসিক কথা হলো যে এটা হালাল যদি না হারামের কোনো প্রমাণ থাকে। আর ইবাদতের ক্ষেত্রে
মূল বিষয়টি হলো এটা হারাম, যদি না সেই ক্ষেত্রে এবাদতের পক্ষে কোনো দলিল থাকে। এই কারণে আপনি নতুন করে এবাদত আবিষ্কার করতে পারবেন না, করলে আপনি কিন্তু দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করলেন। আর মুআমালাতের ক্ষেত্রে আপনি আবিষ্কার করতে পারেন, হারাম না হলেই চলে, এটা আবিষ্কার করা আপনার জন্য উত্তম কল্যাণকর। একটাতে আবিষ্কার করা নিষিদ্ধ, আর এটা আবিষ্কার করাই হচ্ছে আপনার কর্তব্য। সুবহানাল্লাহ, আমরা এই জিনিসটি এখানে জানলাম। দশম যে শিক্ষাটি তা হলো যে কোনো বিষয়ের মৌলিক অবস্থান হলো দায় মুক্তি, মানে আমাদেরকে মূলত দায় থেকে মুক্ত হওয়া, এটি হচ্ছে আমাদের কাজ। যেমন আমরা সালাত আদায় করলে দায় মুক্ত হব, হারাম থেকে বিরত থাকলে দায় মুক্ত হব, তাই না? এবং আমরা যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সীমারেখা দিয়েছেন সেখানে না যাওয়াটাই মানে হচ্ছে আমরা দায় বা দায়িত্ব থেকে মুক্তি পেলাম। এবং 11তম যেটা দেখি তা হলো আল্লাহর শানে নীরবতার সম্পৃক্তি জায়েজ। এর দ্বারা এখানে উদ্দেশ্য হুকুম বর্ণনা করে ছেড়ে দেয়া। এই যে হুকুম বর্ণনা করা ছেড়ে দেয়, এই যে এখানে আমরা যে বিষয়টি জানলাম তা হচ্ছে যে কখনো কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চুপ থাকতে পারেন, কিন্তু আল্লাহ তাআলা ভুলে যাননি। ওয়া মা কানা রাব্বুকা নাসিয়া, আল্লাহ ভুলে যান নাই, আল্লাহ চুপ থাকতে পারেন কোনো কোনো বিষয়ে। এ ব্যাপারে তিনি বলেন এটা আমাদের জন্য আল্লাহ তাআলার অনুগ্রহ। সেই কারণে কখনো কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নীরবতা অবলম্বন করেন, এটি আল্লাহ তাআলার জন্য জায়েজ আছে, এই কথা বলা যায়, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি বলেছেন। 12তম যেটা আমরা দেখতে পাই, আল্লাহ আযজা ওয়া জাল্লার রহমতের গুণ সুসাব্যস্ত হয়েছে এখানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাহমাতাল্লাকুম, তোমাদের জন্য রহমত করেছেন, অথবা আল্লাহ অনুগ্রহ করেন। অন্যরা যেরকম ভাবে ধরুন আল্লাহর অনুগ্রহের গুণটাকে তারা মাইনাস করে দেন, আল্লাহ যদি অনুগ্রহ করেন তাহলে আদল ইনসাফকে করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো অনুগ্রহশীল, এই অনুগ্রহ করা তারই, এবং আপনি জান্নাতেও যাবেন আল্লাহর অনুগ্রহের মাধ্যমেই, সেটি হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। 13তম যেই শিক্ষাটি আমরা পাই তা হলো কিছু কিছু বিষয় ওয়াজিব কিংবা হারাম না বলে স্বাভাবিক অবস্থায় ছেড়ে দেয়া বান্দার প্রতি আল্লাহর একটি রহমত। আল্লাহ তাআলা বলেন না যে এটা তোমার জন্য হারাম, আবার এটা তোমার জন্য ফরজ। এ ব্যাপারে যে তিনি চুপ থেকেছেন, তার রাসূল চুপ থেকেছেন, এটা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত, অনুগ্রহ। এই অনুগ্রহ আল্লাহ তাআলা, পৃথিবীর বিশাল বহু জিনিস আছে যেটি আপনার জন্যে আপনি জানেন না এটা হারাম নাকি এটা ফরজ, কিন্তু এর মধ্যখানে আপনি আছেন। আপনি যেমন বিদেশে আপনি ভ্রমণ করতে যাচ্ছেন, আপনি ধরুন পড়াশোনা করছেন, অনেক ধরনের বিভিন্ন ধরনের পড়াশোনা করছেন, অনেক ধরনের সুন্দর জামা কাপড় পরছেন, ভালো বাড়িতে থাকছেন, আপনি ভালো চাকরি বাকরি করছেন, অনেক ইন্ডাস্ট্রি মালিক হচ্ছেন। এগুলো আপনার জন্য কারণ আল্লাহ হারাম করে দেন নাই, আবার ফরজও করে দেন নাই, ফলে আপনি এগুলো করতে পারেন। এগুলো আল্লাহর পক্ষ থেকে রহমত, তাই না? এই রহমতের কারণে আপনি পৃথিবীতে উন্নয়ন করছেন। তারপরে আমরা 14তম যেই শিক্ষাটি দেখতে পাই তা হচ্ছে আল্লাহ ভুলে যাওয়া থেকে পবিত্র। যেমন আল্লাহ তাআলা বলেন ওয়া মা কানা রাব্বুকা নাসিয়া, আল্লাহ ভুলে যান না। ফলে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো ভুলে যান না। আপনি অন্যায় করলে, ভুল করলে, গুনাহ করলে আল্লাহ ভুলে যাবেন না, আল্লাহ ক্ষমা করে দেবেন, বাট আল্লাহ রিমেম্বারস এভরিথিং। আল্লাহর মধ্যে কোনো দুর্বলতা নাই, যে দুর্বলতা আমাদের মাঝে আছে। এবং 15তম হচ্ছে আল্লাহ আযজা ওয়া জাল্লার ইলমের পূর্ণতা সাব্যস্ত করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জানেন, কারণ তিনি তো ভুলে যান না, অতএব সব কিছু তার জানা আছে, সব কিছু। এই কোটি কোটি বছর আগে কি হয়েছে সেটিও তিনি জানেন, যেমনিভাবে কোটি কোটি বছর পরে কি হবে তাও তেমনিভাবে তিনি জানেন। 16তম বিষয়ে আমরা যদি দেখতে পাই, শরীয়ত যে বিষয় ওয়াজিব কিংবা হারাম হওয়া সম্পর্কে কিছু বলেনি তাতে প্রশ্ন করা নিষেধ। এটি ওহী অবতীর্ণ হওয়ার সময়ের বিধান। আল্লাহ তাআলা একটা বাণী আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাসআলু আন আশিয়া ইন তুবদা লাকুম তাসুকুম ওয়া ইন তাসআলু আনহা হিনা ইউনাজ্জালুল কুরআনু তুবদা লাকুম আফাল্লাহু আনহা ওয়াল্লাহু গফুরুর রহিম। হে মুমিনগণ, এমন কথাবার্তা জিজ্ঞেস করো না যা তোমাদের কাছে পরিব্যক্ত হলে তোমাদের খারাপ লাগবে। যদি কোরআন অবতরণকালে তোমরা এসব বিষয় জিজ্ঞেস করো তবে তা তোমাদের জন্য প্রকাশ করা হবে। অতীত বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেছেন, আল্লাহ ক্ষমাশীল এবং সহনশীল। সূরা মায়েদা 101 নম্বর আয়াত। মানে আপনি যদি কখন, এই জন্য হাদিসে এসছে যে সকল ব্যক্তিদের কারণে, তাদের অতিরিক্ত প্রশ্নের কারণে কোনো জিনিস সাধারণ মানুষের জন্য হারাম হয়ে যায় বা ডিফিকাল্ট করে দেওয়া হয়, এরা খুবই নিকৃষ্ট টাইপের লোক। অপ্রয়োজনীয় প্রশ্ন করবেন না। আমরা অনেক কিছু জানি, এই এক্সাম্পল আমরা আগেও বলেছি। আপনি কোনো একটা জিনিস খামাখা বিভিন্ন প্রশ্ন করে জিনিসটাকে আপনি জটিল করে ফেলেছেন, অথচ জিনিসটি খুবই সহজ ছিল, আপনি জটিল করে ফেলেছেন। আমি কালকে প্রোগ্রামে আসবো, কোন জামা পরে আসবো? আচ্ছা, সেই জামাটা কি নতুন হতে হবে নাকি পুরান হতে হবে? আচ্ছা, সেটা কালার কেমন হবে? আচ্ছা, সেটা কি একটু বেশি লম্বা হতে হবে নাকি একটু শর্ট হতে হবে? এরকম প্রশ্ন করলে পরে কি দাঁড়াবে বলেন তো? আপনি কোনো একটা প্রোগ্রামে আসার কথা, আপনার মতো করে একটা সুন্দর জামা পরে আসুন। আপনি হাজার প্রশ্ন করে বনে ইসরায়েলের মতো সব কঠিন করে ফেললেন, তা যেন না হয়। অতএব প্রশ্ন কম, অপ্রয়োজনীয় প্রশ্ন কম। অপ্রয়োজনীয় প্রশ্ন করে পূর্ববর্তী জাতিগুলো নষ্ট বা ধ্বংস হয়ে গেছে।
এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলেছেন, ইন্না আ'যামাল মুসলিমিনা ফিল মুসলিমিনা জারামান মান সাআলা আন শাইইন লাম ইউহরাম আলাল মুসলিমিনা ফাহুররিমা আলাইহি মিন আজলি মাসআলাতিহি। মুসলিমদের মধ্যে সবচেয়ে বড় অপরাধী হলো যে এমন বিষয়ে প্রশ্ন করলো যা হারাম ছিল না, শুধু হারাম করা হয়েছে তার প্রশ্নের কারণে। যে কথা আমি মাত্র বলেছি, এই জন্য আপনি জটিল করে ফেলবেন না অতিরিক্ত প্রশ্ন করে। আলহামদুলিল্লাহর মাধ্যমে আমাদের সবগুলো শিক্ষা আমরা জেনে নিলাম। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুন, এবং ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে অবশ্যই আপনাদের সাথে আবারও দেখা হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে নিন। হাদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।